Assalamu alaikum. Hope that you are all well by the grace of Almighty Allah, and I am also very fine by the grace of Almighty Allah. My dear student, today how to use for. This is a preposition. How can use the for? That means preposition. We will learn it very clearly. All of my student, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আজকে আমরা এই ফরের ব্যবহারটা শিখব। খুব মারাত্মকভাবে ফরের ব্যবহারটা শিখব। ফরের ব্যবহারটা আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের ইংলিশ স্পোকেনে কাজে লাগে। যেমন আমি যদি ফরের বিষয়টা যদি একটু আলোচনা করি, যেমন ফর মানে হচ্ছে জন্য, ফর মানে জন্য। এখন এই ফর দিয়ে আমি কেমনভাবে বাক্য তৈরি করতে পারি। যেমন দেখো যে যদি বলি এটা আমার বাবার জন্য, এটা আমার মায়ের জন্য, এটা আমার ভাইয়ের জন্য, এটা আমার বোনের জন্য, এটা আমার বন্ধুর জন্য, এরকমভাবে যদি আমি বলি তাহলে আমার এই জন্য কথাটা আসলে ফর ব্যবহার করতে হবে। যেমন মনে করো যে যদি বলি যে ইট ইজ ফর, এই যে ইট ইজ ফর মাই ফাদার, এটা আমার বাবার জন্য। দেখো এটা আমার বাবার জন্য। ইট ইজ ফর মাই ফাদার, এই যে ফর মানে জন্য, ফর মানে জন্য। অর্থাৎ যদি সেন্টেন্সের ভিতরে জন্য কথা আসে তাহলে তোমাকে অবশ্যই ফর ব্যবহার করা লাগবে। এই ফরটা যদি তুমি দাও তাহলে সেন্টেন্সটা আমাদের দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। যে ইট ইজ ফর মাই ফাদার, এটা হচ্ছে আমার বাবার জন্য, এটা হচ্ছে আমার মায়ের জন্য। তাহলে এখানে ফাদারের কাছে তুমি এখন মাদার দাও, মাদার, দেখো সেন্টেন্স কত সুন্দর হয়ে যায়। দেখো ইট ইজ ফর মাই মাদার, ইট ইজ ফর মাই মাদার, এটা হচ্ছে আমার মায়ের জন্য। ইট ইজ ফর মাই মাদার মানে কি, এটা হচ্ছে আমার মায়ের জন্য। তাহলে ইট ইজ ফর মাই মাদার, তাহলে এখন যদি বলি ইট ইজ ফর মাই ব্রাদার, ইট ইজ ফর মাই সিস্টার, ইট ইজ ফর মাই আঙ্কেল, ইট ইজ ফর মাই ফ্রেন্ড, ইট ইজ ফর আতিক, এটা আতিকের জন্য। ইট ইজ ফর অনিক, এটা অনিকের জন্য। ইট ইজ ফর সিয়াম, এটা সিয়ামের জন্য। এরকমভাবে দেখো এই ফর শব্দটা জাস্ট জন্য কথার জন্য ব্যবহার করবে। যখন আমি বলবো যে জন্য, অর্থাৎ জন্য, যেমন আমরা টাকার জন্য কষ্ট করি, তাই না? আমরা কি টাকার জন্য পরিশ্রম করি, আমরা পড়াশোনা করি, চাকরির জন্য পড়াশোনা করি, মানে বিভিন্ন কারণ আছে। তো কারণের ক্ষেত্রে আমাদের কি হবে, ফর ব্যবহার হবে। কি ব্যবহার হবে? ফর ব্যবহার হবে। এখন যদি বলি এটা তার জন্য, এটা কার জন্য? এটা তার জন্য। তাহলে এটা যদি তার জন্য বলি তাহলে এখন কি হবে, দেখো এটা তার জন্য। তাহলে ইট ইজ ফর হার, যদি মহিলা হয় তাহলে এখানে ইট ইজ ফর হার। দেখো ইট ইজ ফর হার, এটা তার জন্য। হার মানে তার। মাই ডিয়ার স্টুডেন্ট, ভালোভাবে খেয়াল করো, দেখো যে ইট ইজ ফর হার, এটা তার জন্য। ইট ইজ ফর হার, এটা তার জন্য। এখন যদি এখানে হিম দিই, এই দেখো হিম দাও, এই যে ইট ইজ ফর হিম, এটা তার জন্য। ঠিক আছে? ইট ইজ ফর দেম, এই যে দেম মানে কি, তাদের, দেম মানে কি তাদের। তাহলে ইট ইজ ফর দেম, এটা তাদের জন্য। ইট ইজ ফর দেম, এটা তাদের জন্য। ইট ইজ ফর দেম, এটা তাদের জন্য, তাই না? দেখো তাহলে ইট ইজ ফর দেম, এটা তাদের জন্য। ইট ইজ ফর হার, এটা তার জন্য। ইট ইজ ফর হিম, এটা তার জন্য। ইট ইজ ফর ইউ, এটা তোমার জন্য। ইট ইজ ফর ইউ, এটা তোমার জন্য। দেখো ইট ইজ ফর ইউ, এটা তোমার জন্য। ইট ইজ ফর ইউ, এটা তোমার জন্য। এখন আমি যদি বলি যে দ্য পেন ইজ ফর ইউ, এই কলমটা তোমার জন্য। দ্য পেন ইজ ফর ইউ, এটা এই কলমটা তোমার জন্য। দিস পেন ইজ ফর ইউ, এটা এই কলমটা কার জন্য? তোমার জন্য। যদি বলি যে এই কলমটা আমার বাবার জন্য তাহলে কি হবে, দ্য পেন ইজ ফর মাই ফাদার, এই কলমটা আমার বাবার জন্য। দ্য পেন ইজ ফর মাই ফাদার, এই কলমটা আমার মায়ের জন্য। দ্য পেন ইজ ফর মাই মাদার, এই কলমটা আমার ভাইয়ের জন্য। তাহলে কি হবে, দ্য পেন ইজ ফর মাই ব্রাদার, এই কলমটি আমার ভাইয়ের জন্য। দ্য পেন ইজ ফর মাই ব্রাদার। এরকম ভাবে এই ফর দিয়ে হাজার সেন্টেন্স আমরা বানাতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আবারও দেখো যে ফর দিয়ে আরো কত সেন্টেন্স আমরা তৈরি করতে পারি ইনশাল্লাহ। দেখো যদি বলি যে মোবাইল, এই যে মোবাইল, এই যে মোবাইল, তাহলে দা মোবাইল, দেখো দা মোবাইল, মোবাইলটি, দা মোবাইল মানে মোবাইলটি। দা মোবাইল ইজ ফর মাই, ইজ ফর মাই আঙ্কেল, ইজ আঙ্কেল। দ্য মোবাইল ইজ ফর মাই আঙ্কেল, এই মোবাইলটি আমার চাচার জন্য। দ্য মোবাইল ইজ ফর মাই আঙ্কেল, দ্য মোবাইল মানে মোবাইলটি, ইজ মানে হয়, ফর মানে জন্য, মাই আঙ্কেল মানে আমার চাচার জন্য। তাহলে দ্য মোবাইল ইজ ফর মাই আঙ্কেল, মোবাইলটি হয় আমার চাচার জন্য।
তাহলে এরকম ভাবে যদি বলা হয় বুক, যদি বলা হয় দি বুক, দেখো দি বুক, যেমন দি বুক ইজ ফর, এই যে ফর, ফর কথাটা আসবেই। দ্য বুক ইজ ফর মাই সিস্টার, বইটা হচ্ছে আমার বোনের জন্য। দ্য বুক ইজ ফর মাই সিস্টার, বইটা হলো আমার বোনের জন্য। দি হাউস ইজ ফর মাই সিস্টার, এই বাড়িটা হলো আমার বোনের জন্য, তাই না? যদি 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 আমরা বলি যে দ্য রুম ইজ ফর মাই ব্রাদার, এই রুমটি হচ্ছে আমার ভাইয়ের জন্য, তাই না? যদি বলি দ্য আমব্রেলা ইজ ফর মাই ফাদার, এই ছাতাটা হচ্ছে আমার বাবার জন্য। যদি বলি যে দ্য গার্ডেন ইজ ফর মাই মাদার, এই বাগানটি হচ্ছে আমার মায়ের জন্য, তাই না? এরকম ভাবে হাজার হাজার সেন্টেন্স আমরা ফর দিয়ে করতে পারি। এখন যদি বলি যে এই বইটি হচ্ছে তাদের জন্য, তাহলে বইটি যদি তাদের জন্য হয় তাহলে কিভাবে বলবো? দ্য বুক ইজ ফর দেম, দ্য বুক ইজ ফর দেম। তো যারা আমার এই ভিডিও দেখছো এবং ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সবাই ধন্য করো। সবাইকে আসসালামু আলাইকুম।